আলাইকুম রহমতুল্লাহ। পিনাকিয়ার ইলিয়াস গতকালকে ৩২ নম্বর ধানমন্ডি ভাঙার আগ মুহূর্তে লাইভ টক শোতে এসেছিল এবং সেখানে সাজিদ নামক এক সমন্বয়কের সাথে কথা বলছিল। তো তখন বলছে সেনাবাহিনী যদি বাধা দেয় তো ওদেরকে বুলডোজার দিয়ে চাপাতে দাও। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ঈদ মোবারক জানিয়েছে সকলকে, খুশি, তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। যে দেশ তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে সেই দেশের ক্ষতি সাধনে বেশি আপ্লুত খুশি হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু নয়। কারণ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস যে বাংলাদেশের যে কি, আমার কথা হলো জুলাই গণ অভ্যুত্থানের পরে যারা মোটামুটি আগের সরকারের তোপের মুখে পড়েছিল বা আগের সরকারের আমলের হেনস্থার শিকার হয়েছিল বা মামলা হামলার শিকার হয়েছিল, তারা কিন্তু সকলে ব্যাক করছে, মানে ফিরে আসছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই দুইজন ব্যক্তি ফিরে আসেনি, বা পিনাকি ভট্টাচার্যর বায়োডাটা পুরোটা যারা জানেন তারা অবশ্যই জানবেন যে তার আর এদেশে ফিরে আসার কোনো অপরচুনিটিস নেই। যে যতই বলুক রে ভাই, সে আর আসতে পারবে না। ইলিয়াসের বিষয়টা আমি বিস্তারিত জানি না, এই জন্য বললাম না। তারপর আসে না যেহেতু তার পেছনে ঘাবলা যে আছে সেটা প্রকাশ্যে না বলি, কারণ ও একটা দলকে নেগলেক্ট করতেছে। আগে যে দলটাকে সাপোর্ট করতো ওই দলটাকে এখন সাপোর্ট করছে না, অন্য দলে চলে গিয়েছে। এই জন্য হয়তো বা তাদের তোপের কারণে আসবে না। যাই হোক, সে ইলিয়াস আর পিনাকির সাক্ষাৎকারে কি বলেছে সেটুকু জেনে নিন। ইলিয়াস সাজিদ নামক এক ছেলেকে ফোন দিয়ে, মানে গতকাল রাতে যখন এরা ৩২ নম্বর ধানমন্ডি ভাঙতে যায় তখনকার আলাপ এটা, তখন ডিরেক্ট লাইভ টক শোতে এসে কথা হচ্ছে। ফোন দিয়ে সর্বশেষ অবস্থা জানতে চেয়ে বলল বুলডোজার আসছে কিনা। সে বলল, অর্থাৎ সাজিদ বলল না এখনও ম্যানেজ করতে পারিনি। পিনাকি বলল বুলডোজার কলা বাগানে, আমি তো বুলডোজার পাঠাইছি ভাই। মানে আপনারা ৫-১০ হাজার লোক যান ভাই মিরপুরে। তারপরে ইলিয়াস বলছে মিরপুর ওইখানে দেখেন সেনাবাহিনী টিনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন, মানে এদেরকে বুলডোজারে চাপা দিয়ে চলে আসবেন। আর এবার সাজিদ বলছে আমরা একটা ঢাকা ইউনিভার্সিটিতে বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা সেনাবাহিনী আটকে দিয়েছে। সেনাবাহিনীকে, তখন ইলিয়াস বলছে সেনাবাহিনী আবার কে, আপনারা একটু প্রয়োজনে আগায় যান, যেখানে টিনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীরে দায়িত্ব দেয়নি এই সরকারের পক্ষ থেকে। অর্থাৎ বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ওদের দায়িত্ব দেয়নি যে তারা এটা আটকিয়ে দেবে। আর এখানে কোনো উপদেষ্টারা আসেনি বা আমাদেরকে সাহায্য করছে না। সাজিদের কথা বললে কয় ওদের আরও অনেক কাজ থাকে, তারা সেগুলো নিয়ে ব্যস্ত। সবাই এক কাজ করতে আসলে হবে, মানে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সরকার মন থেকে চাইছে যে জনগণ যেটা চেয়েছে, অর্থাৎ ৩২ নম্বর ধানমন্ডি সহ সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মোরাল, তারপরে বঙ্গবন্ধুর নামে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে তাকে সরিয়ে দেওয়া, সেগুলো তারা কালকে বাস্তবায়ন করে ফেলেছে। কার নির্দেশে, কেন করেছে, এটা আপনারা প্রকাশ্যে লাইভে এসে পিনাকি ভট্টাচার্যের কথা শুনে করেছে, এটা তো জানছেন। পাশাপাশি বর্তমান বাংলাদেশের যে সরকার আছে এই সরকারের সেখানে সম্মতি আছে, কারণ তারা কোনো ধরনের চেষ্টা করেনি বা প্রাথমিক লেভেলটাও তারা দেখায়নি যে না এই ধরনের কাজ করতে দেবো না, বা আর্মি পাঠানো বা পুলিশ পাঠানো বা বিজিবি পাঠানো বা অন্য কোনো বাহিনী পাঠানো, এটা মানে তারা কোনো ধরনের স্টেপ গ্রহণ করেনি। সেই সূত্র অনুযায়ী সরকারের পূর্ণ সমর্থন আছে। এবং পিনাকি ভট্টাচার্য সেখানে মসজিদ বানাতে বলেছে এবং বাকি পাবলিক যারা আছে সেটাকে টয়লেট, মানে পাবলিক টয়লেট বানাতে বলছেন, মানে ইত্যাদি ইত্যাদি। দেখ
আল্লাহ তাআলা তাদের মনের খায়েশ পূরণ করেছে। কিন্তু কথা হলো সবসময় একটা মনে রাখবেন যে খায়েশটা যদি বৈধভাবে না হয় তাহলে কিন্তু পরবর্তীতে ওই খায়েশের খেসারত দিতে হয়, সেটাও মাথায় রাখতে হবে। কারণ আমরা যে কারণে আগের সরকারকে নিন্দা করছি, ঘৃণা করছি, আগের সরকারের সব কিছুকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করছি। পৃথিবী গতিশীল, পরিবর্তনশীল, সব কিছুই পাল্টাই যায়, পরিবর্তন হয়ে যায়। ৭১ পরবর্তী, ৭৫ পরবর্তী এই ধরনের অবস্থার সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি, আর রাখতেও পারিনি। সুতরাং আমাদের মনে হয় কী হবে আমি জানি না, বাট খুব যে বাংলাদেশের জন্য শুভকর কোনো কিছু হলো আমার এটা আমি বুঝতেছি না। মানে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে ওটা বুঝতেছি না। কারণ পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস না হয়ে যদি অন্য কোনো ব্যক্তির নির্দেশনায় অন্য কোনো ব্যক্তির কথা এটা করতো, তাহলে তার একটা মানে অবশ্য ভূত ভবিষ্যৎ ভেবে করতো। কিন্তু এরা দুইজন বিদেশে থাকে, এরা ভূত ভবিষ্যৎ ভেবে কথা বলে না, বা এরা নিজেদের ফ্যাসিলিটিস পাওয়ার জন্য, নিজেরা সুযোগ সুবিধা পাওয়ার জন্য কাজ করে থাকে। এবং এরা যে কীপন্থী বা কী কাজ করে বা কী নির্দেশনা দেয় সেটা আপনারা ভালো মতো জানেন। আল্লাহ তাআলা আমাদের এই যারা নিরীহ ব্যক্তি, যারা অন্য ঋণধনে, অন্যের উস্কানিতে এই ধরনের কর্মকাণ্ড করেন, তাদেরকে রক্ষা করুক। ইতিমধ্যে উপদেষ্টার একজন কিন্তু বলে ফেলেছে এটা ভেঙে কোনো লাভ নেই, মানে মাহফুজ আলম এটাকে ভেটো দিয়েছে। এবং বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিত্ব, সাংবাদিকরা এটার পক্ষ কথা বলিনি। পাশাপাশি আমি সাংবাদিক মাসুদ কামালের কথা শুনেছি, মঞ্জুর আলম পান্নার কথা শুনেছি, বিভিন্নভাবে আমরা শুনেছি। কিন্তু আমার সর্বশেষ কথা, আপনারা পিনাকি আর ইলিয়াসের কথায় যেগুলো করছেন, এই পিনাকি আর ইলিয়াস কিন্তু আপনাদের পাশে শেষ পর্যন্ত থাকবে না। কারণ এই রেকর্ড পিনাকির বিরুদ্ধে আছে। কারণ পিনাকি এদেশের দল করিনি, এমন কোনো দল নেই। বামপন্থী, ডাইনপন্থী, আওয়ামীপন্থী সব ধরনের চেষ্টা করেছে। এবং তিনি যে বিদেশে গেছেন, আছেন, সেটাও আপনারা ভালো মতো জানেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।